আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সেদিন বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমি কালো জিরা, রাঁধুনি সচ এগুলি আনছি, আর অনেক কিছুই আনছিলাম, কিন্তু ধোয়া হয়নি। তো আজকে একটু রোদ্র উঠছে, তাই সকাল সকালই আমি কালো জিরাটাকে ধুয়ে নিছি। ভালো করে ধুয়ে দুইটা ঝুড়িতে এগুলি দিছি। এগুলি ছাদে নিয়ে রোদ্রে দিব। আর এটা হচ্ছে রাঁধুনি সস। এই সসটা আমি একটু ভিজাই রাখছি, কারণ এর মধ্যে অনেক কাদা মাটি থাকে। তো ভিজাই রাখলে কাটা মাটিটা ভিজে নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি কিছুক্ষণ ভিজাই রাখছি। এখন এটাকে আমি তুলে নিব। তো আসলে আমরা যখন বাজার থেকে ধনিয়া বলেন, শুকনা মরিচ, হলুদ, তারপর হচ্ছে কালো জিরা, রাঁধুনি সচ বা জিরা, যেটাই আনি না কেন, এটা কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে খাওয়া উচিত, ব্যবহার করা উচিত। নয়তো এর মধ্যে অনেক অনেক ময়লা থাকে, অনেক মাটি থাকে, কণা থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই অপকার। আর যদি না ধুয়ে এগুলি গুঁড়া করি, ওটা আবার তরকারিতে দিই, তাহলে কিন্তু তরকারিটা খাওয়া যায় না, বালি বালি লাগে। সেজন্য আমাদের সবারই উচিত যে আমরা সব কিছু বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে তারপরেই খাবো। তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিই, ফিরে আসছি ধোয়ার পর। কালো জিরাটাকে আমি ধুয়ে ফেলছি, মানে ধোয়ার আগে ভিডিও করতে পারি নাই, কারণ কালো জিরাতে এত প্রচুর পরিমাণে যে কাদামাটি ছিল বা বালি ছিল, সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে আমার কি মনে হয় জানেন, ওনারা সম্ভবত এটার সাথে বালি টালি মিশিয়ে দেয়, নয়তো এত বালি থাকার কথা না। আর একবার আমি কালো জিরা আনছি বাজার থেকে, একদম নতুন চকচকা। তো আমি মনে করছি যে এটাই এইবারের নতুন কালো জিরাটা। তো আমি এটা খুব বেশি একটা দাম দিয়েই ওই কালো জিরাটাই আনছি। তো কালো জিরাটা আনার পরে আমি যখন বাসায় আসছি, বাসায় এসে কালো জিরাটাকে আমি পরিষ্কারই তো, তারপরে একটু ধুয়ে নিই। অনেক পরিষ্কার ছিল, না ধুলেও চলতো, কিন্তু ভাগ্য ভালো আমি বলছি যে আমি একটু ধুয়ে নিই। যখন নাকি আমি কালো জিরাটাকে পানিতে দিছি, কালো জিরার রং চেঞ্জ হয়ে গেছে। এবং সেইখানে আমি হাফ কেজি কালো জিরা আনছিলাম, আমার মনে হয় 1 পোয়া 250 গ্রাম কালো জিরা আমি পাইছি। তো এইভাবেই মানে যারা বিক্রি করে, এখন সেটা কৃষকের ঘর থেকেই করে বা যারা পাইকারি আনে পাইকাররাই করে, ঠিক আমি সঠিক বলতে পারতেছি না। তো আসলে একটা কথা কি, যে চকচক করলেই কিন্তু শোনা হয় না, আসলে কথাটা বাস্তব সত্য। তো এরপর থেকে আর আমি চকচক করা কোনো জিনিসই আনি না। আমি কালো রাঁধুনি সসটাকে ধুয়ে নিয়েছি। দেখেন এর মধ্যে কত প্রচুর পরিমাণে শুধু বালি, দেখছেন? আরো আছে কি পরিমাণে বালি। এই যদি আমি এটা না ধুইতাম, তাহলে বালি দেখেন কাদা কাদা হয়ে গেছে। এই কাদাগুলি আমাদের খাইতে হতো। তাই আমাদের সবারই উচিত বাজার থেকে যে জিনিসটা ধোয়ার উপযোগী, আমরা যেন সেইটা এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে ব্যবহার করি বা খাই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার কাছ থেকে যদি কিছু জেনে থাকেন এই সম্বন্ধে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ফলো তো অবশ্যই করবেন।
তো আমার পাশে থাকবেন। তো আমি আসলে এগুলি নিয়ে এখন ছাদে যাব। ভিউয়ার্স, এইরকম একটি চালনি যদি আপনি কিনেন তাহলে কিন্তু এইসব মানে অতি গুঁড়া গুঁড়া যে জিনিসগুলি আছে সেগুলি আপনারা কিন্তু খুব ভালোভাবে ইজিলি এইটার মাধ্যমেই ধুয়ে নিতে পারবেন, এই ছাঁকনিটার মাধ্যমে। ঠিক আছে? আর বড় ছিদ্রওয়ালা কোনো ছাঁকনিতে যদি এগুলি ধোন তাহলে অর্ধেকটাই পড়ে যাবে। তো আসেন আমি ছাদে যাই। এখনো রোদ উঠে নাই। আমি আইনা আমার ছাদের উপর একটা চকি আছে, ভাঙা চকি, সেই চকিটার মধ্যে দিছি। এখন আপাতত এই ঝুড়িগুলির মধ্যেই থাকবে। পানিটা ঝরলে তারপর আমি বড় কিছুর মধ্যে দিয়ে দেবো। এই ঝুড়িগুলির মধ্যে কিন্তু ফাঁকা আছে, ছোট ছোট ছিদ্র আছে। যদি কোনো পানি অবশিষ্ট থাকে সেটা আসলে এখান দিয়ে পড়ে যাবে। তারপরে আমি বড় ডিশে করে এনে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকাই নিয়ে যাব। তো আমি পরে এসে এই কাজগুলি করব। এবং এইখানটায় আমি একটু ফাঁকা করে দিছি, চারিদিকের পানিটা এখান দিয়ে যাবে। পানিটা গেলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নয়তো পানিটা সহজে যেতে যাবে না। এটা ছিদ্রটা খুবই ছোট, চিকন, অনেক চিকন। তবে আমার এগুলি রৌদ্র আসার পরে শুকাক, তারপরে সে নাড়াচাড়া দিয়ে ভালো করে শুকাই নিব। তো আমার ছাদে যখন এসেছি আমার ছাদটা একটু দেখাই দিই। এই যে আমি ছাদ বাগান করেছি, আসলে ওইরকমভাবে হয় নাই। আমার ছাদের যে টালটা ছিল, টালটা গতবার ভেঙে গেছে, এবার কোনো রকম একটু দাঁড়া করাইছি। তো এইখানে যে হয়েছে, আর ওইদিকে পুঁই শাক, এদিকে হচ্ছে সিম গাছ দিছি। এটা একটা ফ্রিজ, আমার ফ্রিজ ছিল, এই ফ্রিজটার মধ্যে দিছি। তো এটা প্রথমে অন্যদিকে ছিল, তাই আমার গাছটা ভালোভাবে ছড়ায় নেই। তো এখন এটা এনে দিছি, দেখি কতটা ছড়ায়। এখানে সিম গাছ আছে, আর এর মধ্যে আবার একটা জালি কুমড়া গাছ দিছি। তো সেটা খুব বেশি একটা হইতেছে না, আসলে অনেকগুলো গাছ এখানে, তো সেই জন্যই হয়তো বা হইতেছে না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ।